ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আপনারা প্রত্যেকে ওয়াকিবহল যে প্রধান শিক্ষক, প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগের একটি জটিল মামলা মহামান্য হাইকোর্টের সামনে আসে এবং মহামান্য হাইকোর্ট কোথাও কি চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। তার কারণ এই মামলায় পিটিশনারদের যেমন একরকম দাবি রয়েছে, তো রুলস এবং প্রভিশন কিন্তু অন্য কিছু পারমিট করছে। সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং সেক্ষেত্রে কনসার্ন ডিপিএসসি এটা নিয়ে কিন্তু ভাবান্বিত। তার কারণ হচ্ছে এই মামলায় অ্যালিগেশন যেটা তোলা হয় সেখানে একজন প্রাথমিক শিক্ষক যিনি অলরেডি সার্ভিস করছিলেন, তার জয়েনিং হয়তো এক জেলায়, পরবর্তী ক্ষেত্রে তিনি যখন অন্য জেলায় ট্রান্সফার হয়ে আসছেন, তো সেক্ষেত্রে তার জয়েনিংয়ের তার এক্সপিরিয়েন্স কিন্তু পরবর্তী জেলায়, অর্থাৎ পরবর্তী জেলায় তিনি যখন আসছেন তার এক্সপিরিয়েন্স সেখান থেকে কাউন্ট হচ্ছে। অর্থাৎ কেউ যদি 5 বছর চাকরি করে নেন এবং পরবর্তী ক্ষেত্রে ট্রান্সফার যদি নিয়ে নেন, তাহলে ওই 5 বছর পরে 6 বছরের সময় যে স্কুলে তিনি যুক্ত হচ্ছেন বা যে সার্কেল তিনি চেঞ্জ করছেন বা ডিস্ট্রিক্ট চেঞ্জ করছেন, তাহলে সেক্ষেত্রে তার যে সার্ভিস সেটা কিন্তু সেখান থেকে কাউন্ট হবে এক্সপিরিয়েন্সের হিসাবে। তো সেটা একটা অনৈতিক একটা রুল যেটা ফ্রেম করে রেখেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ বা কনসার্ন ডিপিএসসি। তো সেই জায়গা থেকে পিটিশনারদের দাবি যে তার এক্সপিরিয়েন্স যেটা শুরু ডেট অফ জয়েনিং থেকে কাউন্ট করা উচিত এবং সেক্ষেত্রে তার অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু আবার অন্য কথা বলছে। তো সেই জায়গা থেকে একটা জটিল মামলা কিন্তু মহামান্য হাইকোর্টের সামনে এসছে এবং মহামান্য হাইকোর্ট সেক্ষেত্রে একাধিকবার শুনানি করিয়েছেন। আজকেও মামলাটি লিস্টে ছিল, কিন্তু কোনো কারণে জাস্টিস হরিশ টন্ডন স্যারের ফেয়ারওয়েল অনুষ্ঠানের জন্য আজকে মামলাটি কিন্তু শুনানি করানো যায়নি। তো সেই মামলাটিকে জাস্টিস বিশ্বজিৎ স্যার সিঙ্গেল বেঞ্চের বিচারপতি তিনি কার্যত এই মামলাটাকে তিনি বৃহস্পতিবার এবং টপে রাখার কথা বলেছেন, অর্থাৎ আইটিআর নম্বর 1 এই মামলা থাকবে। এই মামলার শুনানিটা সেদিনই কনক্লুড হবে এবং তারপর জাজমেন্ট বা সিবি কিন্তু হওয়ার মতন একটা জায়গায় চলে যাবে এবং কিছুদিনের মধ্যে জাজমেন্ট বেরিয়ে যাবে। এই সমস্যা প্রত্যেকটা ডিপিএসসির এবং সেখানে এক্সপিরিয়েন্স কেন ডিস্ট্রিক্ট চেঞ্জ করার পরে সেখান থেকে শুরু হবে এক্সপিরিয়েন্সটা, তো সেটাই কিন্তু দেখার। এবং এই যে প্যানেলগুলো সম্প্রতি প্রধান শিক্ষকের যে বিভিন্ন জেলায় প্যানেলগুলো হচ্ছে এবং কার্যত সব জেলায় কিন্তু এই ধরনের এই অসঙ্গতি রয়েছে, যেটা পিটিশনাররা দাবি করছেন যে তাদের ডেট অফ জয়েনিং থেকে তাদের এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা ধরা হোক এবং তার ভিত্তিতেই যেহেতু প্রধান শিক্ষকের যে গোটা নিয়োগ প্রক্রিয়া হয়ে থাকে এক্সপিরিয়েন্সের জায়গায়, সেখানে দুটো বিষয় এখানে রাখা হচ্ছে। একটা হচ্ছে কাউন্সিলিং যাতে এখানে ঢোকানো যায় এবং তার পাশাপাশি ডেট অফ জয়েনিং থেকে যাতে এক্সপিরিয়েন্স এখানে শো করানো যায়। এই দুটো বিষয় নিয়ে মামলা। এখন এই মামলা যদি পজিটিভ পিটিশনারদের পক্ষে রায় আসে তাহলে কিন্তু গোটা অন্য অন্য যে ডিপিএসসিগুলো নিয়োগ এরকম হয়েছে, যেখানে অন্যান্য অনেক শিক্ষক শিক্ষিকা রয়েছেন, তাদের ক্ষেত্রেও মানে একই রকম সমস্যা তৈরি হচ্ছে এবং সেক্ষেত্রে তারা হয়তো ডিস্ট্রিক্ট চেঞ্জ করার পরে বা ট্রান্সফার নেওয়ার পরে তাদের হয়তো বা এই প্যানেলে তারা ঠাঁই পায়নি বা প্রধান শিক্ষকের পদটা তাদের হাতছাড়া হয়েছে। তো সেই জায়গা থেকে খুব গুরুত্বপূর্ণ একটি মামলা। এই মামলায় পিটিশনারদের পক্ষ থেকে অ্যাডভোকেট ফিরদৌস বাবু তিনি লড়ছেন এবং যে কলকাতা ডিপিএসসি সম্ভবত সেই কলকাতা ডিপিএসসি বা হটেবার যে ডিপিএসসি হোক না কেন সেখান থেকে সুবিশ্রানবাবু দাঁড়িয়েছেন। তো আজকেও এই কথার বিনিময় হয় এবং সেখান থেকে পরিষ্কার উঠে আসে যে বৃহস্পতিবার এই মামলার শুনানি কিন্তু হবে এবং সেক্ষেত্রে একদম টপ আইটেম 1-এ কিন্তু এই মামলাটা রাখা থাকছে। তো এই মামলা কোন দিকে কি গড়ায় সেদিকে অবশ্যই আপনাদের আপডেট জানাবো। এর আগে দুটো পূর্ণ শুনানি কিন্তু বিচারপতি বিশ্বজিৎ স্যার করিয়েছেন এবং তার পাশাপাশি এফিডেভিট এক্সচেঞ্জও কিন্তু হয়েছে। এখন দেখা যাক এই মামলা নিষ্পত্তি কোন দিকে গড়ায়, সেদিকে তাকিয়ে থাকবেন বহু সংখ্যক প্রাথমিকের শিক্ষক শিক্ষিকা, কারণ এই মামলার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে। ইভেন প্যানেল বাতিলের মতনও কথা জাস্টিস বিশ্বজিৎ স্যার বলেছিলেন যে এইরকম রুল কী করে পারমিট করছে এখানে।